মোহনবাগানের ফ্যান এখানে চারিদিকে ভর্তি, আপনি দেখতে পাচ্ছেন। এই দাদার সাথে আমরা কথা বলবো। দাদা নমস্কার, মোহনবাগান তো একদম জয় মোহনবাগান। তো এই মোহনবাগানের প্রতি ভালোবাসার সূত্রপাতটা কোথা থেকে? কোনো ঘটনা, বংশ পরম্পরায়? প্রথমে তো হচ্ছে যখন আমরা ছোট ছিলাম, 81 আমার জন্ম, তখন হচ্ছে কাকা মোহনবাগানে খেলা দেখলে ভয়ঙ্কর দুর্দর্শ টিম ছিল তখন স্ট্রাইকার। তো তখন হচ্ছে রেডিওটা চালিয়ে দিত, তখন হচ্ছে খটখট করে হচ্ছে আকাশবাণী 1 আর 2 ছিল। তো টিভিতে দেখাতো না, রেডিওতে আকাশবাণী শুনতাম। ওই সেই থেকেই পল্লবসু মহাশয়ের কণ্ঠে শুনতাম হচ্ছে দুর্দর্শ সীমা দুরন্ত বদলে যাচ্ছে। ঠিক আছে, সেই থেকেই হচ্ছে শুনতে শুনতে কাকা বাবাদের শুনতে শুনতে বংশ পরম্পরা আমার মধ্যেও ছিল। ক্লাস 4 যখন হচ্ছে উঠবো, পরীক্ষার যে ফাইনাল রেজাল্ট বেরোবে তার আগে বাবার কাছে একটা আবদার করেছিলাম। তখন মেট্রো একটু চালু হয়, আমি একদম বাবা বলে কী আলাম, পরীক্ষায় পাস করলে একটা জিনিস দেবো, বলছে কী আমার একটা মোহনবাগানের জাতি। আর তখন হচ্ছে আমাদের পাশে দোতলা বাস ছিল, দোতলা বাসে করে আমরা তো খুব ভালো না, দুরন্ত ছিল তো, মোটামুটিভাবে পাস করার পর ওই এসে একটা সবুজ মেরুন জার্সি তুলো আর হচ্ছে একটা মোহনবাগানের সাদা প্যান্ট কিনে দিয়েছিল। ওটা আমার কাছে এখনো আছে। এখন আপাতত গোটা 34-35টা আমার কাছে মোহনবাগানের জার্সি আছে। ঠিক আছে, আর আমাদের থেকেও হচ্ছে আরো কিছু অভিজ্ঞ থাকলে হচ্ছে ভিক্টর, আমাদের ভিক্টর বলে একটা ভাই আছে, তার ভালো বেস্ট ফ্রেন্ড, ও আরো ভালো বলতে পারবে। আচ্ছা দাদা, গায়ে ভাই রাইট দিতে একটুখানি গায়ে টুম্পাইদার দিব্যি রইল, টুম্পাইদার দিব্যি, টুম্পাইদার দিব্যি। জয় মোহনবাগান, মোহনবাগান দিবসে। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন করবো, এই যে মোহনবাগানে 135 বছরের যে ঐতিহ্য, আপনার কি মনে হয় এই যে আগাম প্রজন্মের যারা প্লেয়ার আছেন তারা কি এই ঐতিহ্য ধরে রাখতে পারবেন? শুনুন, মোহনবাগান না বংশ পরম্পরা হয়, মায়ের পেটে রাখতে হয়। যখন আমার বাচ্চা হচ্ছে 4 বছর বয়স, এখন যখন 7 বছরে বেবি কিক করে, তখন থেকে আমি রোজ রাত্রিরে বলতাম বাবা জয় মোহনবাগান, জয় মোহনবাগান। তখন ওই বলার পর কয়েক সেকেন্ডের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট পাতে ও কিক করতো। ঠিক আছে, ওর ফার্স্ট খেলা দেখতে গেছে 19 অক্টোবর এই বছর ডার্বি, জেমি ম্যাকলারেন গোল করেছে। ও খালি একটাই বোঝে, ও নিজে ফুটবল নিয়ে খেলে এখনো, ও খালি হচ্ছে নিজে গোল করছে আর খালি বলে মোহনবাগান গোল করছে। আর ওর নামও হচ্ছে বাবা চালিয়েছিল বলে ফার্স্ট যখন আমাকে দেখাচ্ছে নার্স, তাই বলছিলাম জয় মোহনবাগান, তখন এরকম মানে চোখ কচলাচ্ছে ফার্স্ট জন্মের পরই। তো হচ্ছে জয় মোহনবাগানতে বাপাটা চালিয়েছিল বলে ওর নাম হচ্ছে সনি নদী সনি, সেটা সনির বউ সব জানে। সনি বলে যে কোনো সময় কলকাতায় আসলে আমার ছেলেকে মিট করবো। অসাধারণ ব্যাপার, অসাধারণ ব্যাপার। আর একটা ভাই আছে, সে থাকে ঝাড়খণ্ডে, তার ছেলে হচ্ছে 1.5 বছর, তার নাম দিয়েছে দিমি। আর জার্সিও 9 নম্বর জার্সি, আমার ছেলে হচ্ছে এরকম 16 নম্বর জার্সি। সনি দিমি একসঙ্গে খেলবে, ওদের টার্গেটই এখন হচ্ছে বড় হয়েছে মোহনবাগানের হয়ে খেলবে, জাতীয় দল করে মোহনবাগানের আগে। মোহনবাগান শুধু একটা দল না, তাই না, একটা ইমোশন, একটা মোহনবাগান ইমোশন না, মোহনবাগান একটা কি বলে হারানো একটা সেই ভক্তযুক্ত হারানো একটা, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু যেরকম ছিল সেরকম মোহনবাগান দলবদ্ধ। ঠিক আছে, মোহনবাগান হচ্ছে বংশ পরম্পরা হয়। মোহনবাগান ওরমভাবে হচ্ছে জন্ম নিয়ে হচ্ছে ফুলের মতো জন্ম নিয়ে হয় না, মোহনবাগান বংশ পরম্পরা হয়। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এই মোহনবাগানের ভালোবাসা নিয়ে কিছু বলতে পারবেন? মোহনবাগান তো আমরা জন্ম থেকেই মোহনবাগান হয়ে জন্মাতে হয়, আর জন্ম নেওয়ার পর যারা সাপোর্ট করে তারা অন্য দলের হয়। মোহনবাগান হচ্ছে আমাদের মা। আরো আরেকজনের সঙ্গে আপনাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। মোহনবাগানের আমাদের দেখে আমাদের পড়শি ক্লাব সবসময় কপি করে। মোহনবাগান ডে দেখার দিন ইস্ট বেঙ্গল ডে হয়েছে, এরকম অনেক আছে কপি করে। তার মধ্যে হচ্ছে একটা কপিং ডান্স স্পেশালিস্ট ছিল, যেটা হচ্ছে সেটাও কপি করেছে ওরা। সেই কপিং ডান্স যিনি করেছিলেন মোহনবাগানের, সেই ভদ্রলোক হচ্ছে এই। আচ্ছা, সেই হচ্ছে ভদ্রলোক হচ্ছে এই। নমস্কার দাদা, তো বলুন কিছু বিষয়টা নিয়ে। কপি নিয়ে যাবো না, আজকের দিনে 1911 সাল বলছে, যেটা ইতিহাস স্বীকৃতি দেয়নি এখনো, আমাদের পাঠ্য বইয়ে সেইভাবে আসেনি। 12 যখন মানে সশস্ত্র বিপ্লব, তখন ব্রিটিশরা হচ্ছে কি দ্বীপান্তর, ফাঁসি, কারাবাস দিয়ে সশস্ত্র বিপ্লব প্রায় রদ করেছিল। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে কি চরকায় শুকনো কেটে স্বাধীনতার স্বপ্ন দেখতো। তখন মানে একটু সংক্ষেপে বলছি আর কি, তখন আইএফএ ক্রিকেট ফাইনালে পৌঁছে গেল কাকতালীয়ভাবে মোহনবাগান, এবং সমগ্র বাংলার সীমা ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষ এবং উপমহাদেশীয় অঞ্চলে এই ফাইনাল খেলার আলোড়ন সৃষ্টি করে ফেললো। যে বাঙালি আজকে ব্রিটিশ পেটাবে, তখন তো ফুটবল বুঝতো না, তো
যে তারা জানতো সবুজ ঘাসে বাঙালি আছে ব্রিটিশ পেটাবে। যাই হোক, খেলাটা দেওয়া বুঝতে পারে খেলার মধ্যে প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে, তারপরে প্রথমার্ধে শেষেই শিবরাজ বাহাদুরের গোল এবং সর্বশেষ অভিলাষের গোল। অভিলাষের গোলের পরে সমগ্র বাংলার সীমানা ছেড়ে পিঠে পড়ে সমগ্র ভারতবর্ষে স্বাধীনতা আবার নতুন করে স্বাধীনতা যুদ্ধের উৎসাহ আবার নতুন করে সঞ্চারিত হয় এবং অবশেষে 1947 সালে ভারত স্বাধীন হয়। এবং এখানে একটা কথা বলা প্রযোজ্য যে 1911 সালে কলকাতা কিন্তু ভারতবর্ষের রাজধানী ছিল। এই 1911 সালের এই জন উন্মাদনা দেখে ব্রিটিশরা কিন্তু কলকাতা ছেড়ে দিল্লি পালিয়েছিল এবং দিল্লিতে তাড়িয়েছিল কারা? এই সমগ্র মোহনবাগানীরা। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই। সেরা সমর্থক গেলামারা ছিল ফাতিমা জিরা, তার সুযোগ্য কন্যা, আর উনি হচ্ছে ওয়াইফ, এও হচ্ছে বাবার মতন বললাম না বংশ পরম্পরায় মা বাবার থেকে এগুলো জিনে আসে। তো আজকে সৌভাগ্যক্রমে এই বোনটিরও মনমানও আজকে বোনটিরও বার্থডে, ঠিক আছে? জন্মদিনের শুভেচ্ছা। আচ্ছা, এই মোহনবাগানের প্রতি ভালোবাসা এই নিয়ে বলুন। ভালোবাসাটা বরাবরই বাবার থেকে শেখা, জন্ম থেকে দেখছি বাবাকে। মোহনবাগানের খেলা হলে সবাইকে মোহনবাগানের খেলা হলে বাবাকে কোনোদিনও দেখিনি ঘরে থাকতে, সেটা রাজ্যে হোক রাজ্যের বাইরে, সবসময় দেখেছি। তো রক্তে মোহনবাগান থাকে, মোহনবাগানি হয়ে সবসময় জন্মাতে হয়। মোহনবাগানি কোনোদিনও পরে হওয়া যায় না। মোহনবাগানিরা যারা তারা মোহনবাগানি হয়ে জন্মায়, যেমন আমরা জন্মেছি। আজকের দিনে এটাই বলার, আজকে যে আমার আজকের দিনে জন্ম হয়েছিল। তো জয় মোহনবাগান। ধন্যবাদ, ধন্যবাদ দিদি ভাই, ধন্যবাদ। বাপরে, ধন্যবাদ দিদি ভাই, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা দেখলেন। আচ্ছা, আপনি মুর্শিদাবাদ থেকে এসছেন? বাহ, এত এত যে টান মুর্শিদাবাদ থেকে এই আজকের দিনটা পালন করার জন্য এত দূর চলে আসলেন, এই বিষয়ে বলুন। আমি কালকে এসেছি, আজকে না, কালকে আচ্ছা। এসেছি, কাল থেকে মাঠে আছি। হ্যাঁ, এত ভালো লাগলো এখানে। একটা জিনিস ভালো লাগলো আমার, যে সব ফেসবুকে সবার সঙ্গে আলাপ ছিল, এখানে এসে মাঠে সবার সঙ্গে একটা মিলন বন্ধন হলো। হ্যাঁ, এটা মায়ের ইচ্ছাতে সব কিছু তো মোহনবাগান থাকে, সে পুজো আর সবকিছু। আমাদের লাল হলুদ আমাদের বাড়িতে নামা খারাপ চলে না। এই দেখুন সরস্বতী পুজো হাতে করি, সেখানেও মোহনবাগান, বাহ, ঠিক আছে? মোহনবাগান আমাদের রক্তে। মরবো যেদিনকে আমাদের একটাই ইয়ে, আমাদেরকে হচ্ছে কি বলে ওটা, কি বলে ওটাকে মরবার সময় ওই নাম কি বলে, কি দেয় সাহেবটা, নামা বলি দিতে হবে না। মোহনবাগান একটা ফ্ল্যাগ দিতেই আমরা শান্তি, আমরা আত্মার শান্তি। মোহনবাগান একটা ইতিহাস, একটা ঐতিহ্য। মোহনবাগান নিয়ে কোনো কথা হবে, দেখেছেন তো? মোহনবাগান নামটাই, মোহনবাগান জার্সিটা পড়লে তার ওই জন্যই লোকে এমনি ভালো খেলবে। মানুষের যে ভালোবাসা একটা ইয়ের প্রতি, দেখবেন এইসব ছবি বিরল ছবি। মানুষের যে ভালোবাসা এই দলের প্রতি, এই ক্লাবের প্রতি, এটা একটা অদ্ভুত আলোড়ন জাগিয়ে তোলে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ট্রাভো নিউজ বাংলা। আমি ময়ূর ভট্টাচার্য, সঙ্গে থাকবেন সংবাদ ভ্রমণ বিনোদন প্রতি।